রাত বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসিবে আল্লাহ, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত কি বলছেন? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে আলিমুল মারা বড়ে বেড়াবে, নবী এসেছে রাতের বেলাতে। আরে নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবী যদি রাতের বেলাতে আসে, রাত বলছেন যে তবে রাতের মার্তবা বাড়বে, দিন বলছেন খবরদার নাই, নবী যেন দিনের বেলাতে আসে। আচ্ছা বলুন তো ভাই, নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন? একটু জোরে বলুন, কোন টাইমে দুনিয়াতে এসেছেন নবী? আগে মাকে কেউ বলতে পারছেন না? ফজরের টাইমে, ফজর के टाइम में ना क्या? কেউ বলছে ভোরবেলা। আচ্ছা ফজরি বলে, কেউ বলে ভোর বলে, কেউ সুবে সাদিক বলে বাংলাতে। ওই টাইমে আমার নবী আসবেন। আহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। রাত বলছেন আল্লাহ গো নবী হবে একটা, তবে দুইজনেরই কথাটা কেমন করে মানা হবে? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। না রাত হবে না দিন হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন ওই দিনটা কি বার ছিল গো? আচ্ছা পিছনের ভাইরা বলেন তো, যেদিন আমার নবী দুনিয়াতে এসেছেন সে দিনটা কি ছিল? মঙ্গলবার, সোমবার। তবে কত ভাগ্য, সোমবারটা কত সুন্দর একটিবার দেখালেন। নবী এসেছেন বাবা দুনিয়াতে সোমবারে, শুধু সেটাই বাবা গো। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। শুধু ওইটা কথা নয়, এখানে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। জোরে বলুন, সোমবারে শুরু হয়নি? তাহলে সব দিকে কত সুন্দর সোমবার। এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনা দেখছেন এত সুন্দরী মেয়েগুলা। আমেনা বলছেন, জিজ্ঞেস করলেন তোমরা কে? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছে হালকা একটু দর্দ পয়দা হইল, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হইল। আহ যেমনই বেরাদার বন্ধুরা, মা আমেনা বলছেন আমার হালকা দর্দ পয়দা হইল, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন। যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর অন্ধকার ছিল, আমার নবীর নূরে মা আমেনার ঘর আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া গে নূর লেকর আয়া গে সারে आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह।
গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন, আমার নবী খুশি হবে খোদার কসম। আজকে এই পবিত্র সভাতে প্রত্যেকটা ভাই বাবাজি একটু জোরে সোরে আমার সঙ্গে একটু পড়ুন, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, আমার নবী খুশি হবে। সবাই পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेके आया है, जोरे जोरे, नूर वाला आया गे नूर लेकर। কি ব্যাপার, ওইদিকে এতগুলা যুবক বৈশা আছে भाई, आप लोग को समझ में नहीं आ रहा है क्या? तो बोलिए, ऐसे करने से नहीं चलेगा भाई, थोड़ा बोलिए ना, अरे हमारा साथ दीजिए थोड़ा, सब कोई बोलिए, नूर वाला आया है नूर लेकर, जोरे, नूर वाला आया है नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सलातो वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, सलातो वस्सलामु अलैका या हबीब अल्लाह। আরো জোরে হবে ইনশাআল্লাহ, ঈমান তাজা হয়ে যাবে। সবাই বলুন, নূর ওয়ালা আয়া গে নূর লেকর, আরো জোরে, নূর ওয়ালা नूर लेकर आया है, पे देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु सलाम अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का, नूर 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 वाला आया गे नूर लेकर, नूर वाला आया गे नूर लेकर। आलम पे ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे, नूर नूर वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेकर। आया है सारे आलम मैं ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु सलाम अलैका या हबीब अल्लाह। आया अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ। सुभान এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই। আচ্ছা বলুন তো, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন ভাই, আচ্ছা ছেলে যখন জন্ম হয় তার খাতনা করাতে হয় কি হয় না? খাতনা বলে না কি বলে আপনাদের ভাষায়? হুল মানে কি বলে? খাতনা, খাতনা বলে, কেউ সুন্নাত বলে, কেউ মুসলমানি বলে, কিছু তো একটা বলে। কিন্তু একটা কথা আপনারা শুনেছেন, আজকাল ছেলেরা যখন জন্ম হয় তখন তার খাতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়।
কিন্তু বেরাদার বন্ধুরা শুনেন, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তারা মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবী খাতনা করা দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই, যখন ছেলে মেয়ে জন্ম হয় ভাই, তখন দেখবেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। আজকাল কি বলছিলাম, যখন ছেলেরা জন্ম হয়, মেয়েরা জন্ম হয়, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা গো। এবার তো নবী আমার চলে আসলেন, আর যেমনই আশা মা আমেনার ঘর অন্ধকার হয়ে গেল। এক অন্ধকার ছিল, নবীর নূরে মা আমেনার ঘর আলো হয়ে গেল। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছে গোটা মক্কা নগর আমার ছেলের নূরে চমকে গেল। মক্কা তো দূরের কথা, মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন। মুলকে শামের দেওয়াল গুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর জীবনী আপনারা শুনছেন, ওই নবী তো দুনিয়াতে চলে আসলেন ভাই। যেমনই নবী আসা সঙ্গে সঙ্গে আমার নবী এসে সাজদাত পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকাল যখন আমরা আপনারা জন্ম হই, আচ্ছা বলুন তো কেউ সাজদাতে পড়েছেন ভাই? সাজদাতে পড়েছেন? কেউ বলছে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই, নবীও খাই। এই 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 যাই যুবক, রে ভাই বসো, বসো, এই বস, কেউ উঠবে না ভাই। আজকাল যখন বেরাদার দুনিয়াতে ছেলেরা আসে, তখন কাহা কুহা করে কাঁদতে থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে পরে বাবা কাহা কুহা করে কাঁদলেন না, সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। বাবা গো, আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো নবীর মতো কেউ হতে পারবে ভাই? একটু জোরে বলুন, হতে পারবে কেউ? নবীর সঙ্গে তুলনা কাউরি হবে? কাউরি হবে না। তবে বেরাদার, এবার তো নবী চলে আসলেন, কিন্তু বেরাদার যেমনই আমার নবী আসা, আচ্ছা বলুন তো সেই দিন আমার নবীর দাদু জান, আচ্ছা বলুন তো নবীর দাদু জানের নাম কি গো? কালকে বলেছিলাম, কি বলেছিলাম একটু জোরে বলুন। আব্দুল মুত্তালিবের কটা বেটা? জোরে বলুন কটা বেটা? সব থেকে ছোট্ট বেটার নাম আর বড় বেটার নাম ভুলে গেছি। বড় বেটার নাম হারিস, বলিনি? হারিস বলেছি। সেই দিন যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন, সেই দিন আব্দুল মুত্তালিব কিন্তু বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা কাবার দেওয়াল হিলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বললো কেন? বলে আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা আল্লাহ সন্তান দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও কাবা। কি কাবারও? নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, যেমনই গিয়েছেন আমেনার কোলে আমার নবী।
হায় রে আমার নবীর চেহারা, বাবা গো আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না, এত সুন্দর চেহারা। ও মা বোনেরা গো শুনেন, মা মা আমেনা, একটু একটু ধ্যান দেন ভাই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। হায় রে আমেনা আমার নবীকে বুকে নিয়া যেন গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর চোখ দিয়ে পানি। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলেছিলেন আব্বা গো, ও গো আব্বা, এই যে আমার লাডলা দুলারা, আমার কলেজার পারা, আমার নয়নের তারা আব্বা। আব্বা গো আজকে আমার ছেলে দুনিয়াতে এসেছে আব্বা, আজকে যদি উনার বাবা দুনিয়াতে থাকতো আব্বা, তবে সর্বপ্রথম আমার স্বামী নিজের সন্তানকে কোলে নিত। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। যার স্বামী জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা। হায় রে আমেনা মা গো একটা কথা বলে দি মা, যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছু নাই মা। যার স্বামী জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা নিজের স্বামীকে হারিয়ে দিয়েছেন বাবা। আমেনা আমার নবীকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন আব্বা গো আমার স্বামী দুনিয়াতে নাই আব্বা, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন হবে না, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে মা, তুমি চোখের পানি ফেলিও। হায় রে আমেনা বলছেন আব্বা গো এই যে আমার লাডলা দুলারা আমার কোলে নবী আছে আব্বা, এত সুন্দর চেহারা আমার নবী। হায় রে আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখছেন বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বলছেন হবে না মা, তুমি কেন কাঁদছো বলো? আমেনা বলছেন আব্বা গো আজকে আমার চোখ দিয়ে পানি থামে না আব্বা, এই যে আমার লাডলা দুলারা আজকে বড় হবে আব্বা, যদি আমাকে জিজ্ঞেস করে মা আমার আব্বা জান কোথায় আছে, সেদিন আমার সন্তানকে আমি কোনো উত্তর দিতে পারবো না বাবা গো। যেই সন্তানের বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার ভাই। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন, আব্বার ভালোবাসা পেল না। আজকে আমেনা আমার নবীকে নিয়ে বাবা গালে মুখে চুমা খাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বেটি রে তুমি চোখের পানি ফেলিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। একটু দাঁড়ান, চাপ করার পরে এখানে একটু দাঁড়ান। আমেনা আব্দুল মুত্তালিব বলছেন বেটি একটা কথা বলো, এই যে তোমার লাডলা দুলারা তুমি কোনো নাম রেখেছো? আমেনা বলছে না আব্বা আমি কোনো আপনার পারমিশন ছাড়া কোনোদিন কাজ করিনি আব্বা, আমি নাম রাখিনি। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি একটু কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর একটু নামটা রেখে আসি। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন, ছোট্ট নবী বাবা গো আমার নবীর যে বাবা নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারাতে দাগ ছিল না। হায় রে আমার নবীর চেহারা। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন বাবা গো। চুমা খেতে খেতে চলে গেলেন কাবা শরীফের দিকে, কাবা শরীফকে ঘুরিয়ে নিয়ে আসলেন। বলছেন আমেনা
নাও তোমার ছেলেকে নাও, একটা নাম রেখে আসলাম। বলছেন আব্বা কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কেউ নাই ভাই? হামিদ ভাই আমার 1000ও দিয়েছেন, একটুলি বালিও দিয়েছেন। আপনাদের মধ্যে আর কেউ নেই? কোন ভাই দিতে পারবেন না? একটু চেষ্টা করেন, একটা টলি বালি কিছু হবে না ভাই। এই দানটা আপনার সঙ্গের সাথী হবে কাল হাসরের মাঠে। মাগো, আপনাদের মধ্যে হালিমা খাতুন হইলো, মানোয়ারা হইলো, সানোয়ারা কেউ নেই? ঝামেলা বিবি কেউ নেই? কেউ তো আছে। আমার মা বোনেরা যদি কেউ পারে তো একজন মা বোনের পাঠান, খালাগে একটা মার কাছে নিব শুধু আল্লাহর ঘরে মসজিদের জন্য। একটা কোনো মা পারবে না? একটা টলি বালি যদি পারেন দিয়ে পাঠান। তবে আসুন এবার একটু জীবনে দিকে এগিয়ে আসুন ভাই। যারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করে নি। আসুন সকলে হাত তুলুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা কে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 পর্যন্ত কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ বালি দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা, কাউরি দাদি, কাউরি মা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা। জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আজকের এই পবিত্র সভাতে বসে মাওলা গো, আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো। আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, এবার আসুন একটু চোখের পানি ফেলতে হবে ভাই। দুঃখের বয়ান, যে তোমার মা বোনেরা এসেছেন শুধু দুঃখের ঘটনা শুনতে, খালা একটু শোনাচ্ছি। তবে ভাই জিনারা একটু পিছনে বসে আছেন ভাই, একটু আপনারা আগে আসতে পারবেন না? জিনারা পিছনে আছে ভাই, চাচা একটু ফাঁকা জায়গাগুলোতে চলে আসেন না, আসতে পারবেন না কেউ? মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। যদি কেউ মনে করেন আমি জীবনে শুনবো না, বাড়ি যাবো, কেউ বাধা দিব না। আমি বাধা কাউকে দেনেওয়ালা না, কিন্তু যারা এসছেন ভাই একটু আগে বসতে পারবেন। এই হলুদ জামা চলে আসো ভাই, একটু চলে আসো, শোনে চলে আসো, দিকে সামনে আসো। আগে মাকে কত হ্যাঁকড়া হো গিয়া হো চাচা, একটু জান বাচ্চা চাচা। আচ্ছা, যারা বসবে না, যারা শুনবে না তারা চলে যাবে, আমার কোনো বাধা নেই। কিন্তু যারা শুনবে তারা বসবে, যারা শুনবে তারা বসবে। বাপরে বাপরে, এত কাঠুর হয়ে গেছে আল্লাহ জানে। এরাকে দেখেন তো কত সুন্দর ভাবে বৈশা আছে, তেল লোকাচ্ছি গে খালা। ভেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো, আমার নবী যে দুনিয়াতে চলে আসলেন, সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধপান কেটা করিয়েছিল ভাই? আমার নবীকে দুগ্ধপান কেটা করিয়েছিল ভাই? একটু শুনুন, আমার নবীকে সর্বপ্রথম দুগ্ধপান কেটা করিয়েছেন? হ্যাঁ, কাউরি মনে নেই? সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধপান কেটা করিয়েছেন? সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধপান করেছেন, এই কথাটা আপনাদের মনে নেই, সত্যিকারই মনে নেই। আমি আপনাদেরকে বলে দিই,
মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, শোয়েব দুগ্ধ পান করিয়েছেন 8 দিন, আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? একটু জোরে বলুন কি নাম? নবীকে যে 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, আদর করেছেন, সেই মেয়েটার নাম কি? সে ভাগ্যবতী মেয়েটা কি? হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলুন তো, আমার নবী মক্কা নগরে জন্ম হলেন। আচ্ছা আপনাদের বসাটা ভালো লাগে না, আমি একটু আপনাদেরকে বললাম, রিকোয়েস্ট করলাম ভাই একটু আপনারা আগাতে পারবেন? আপনাদের এত কষ্ট হচ্ছে, নবীর মাহফিলে বসে আপনারা একটু আসতে পারবেন না? যদি মনে করেন আমি জীবনই শুনবো না ভাই, আপনাকে বাধা দিব না, আপনাকে আমি কোনো মতে বাধা দেব না। এই যুবকেরা পিছনে আসো ভাই, একটু শোনা, চলে আসতে পারবেন এদিকে? আসতে পারবে না ভাই? একটু সামনে চলে আসো ভাই। যদি কেউ না শুনো তাহলে চলে যান আস্তে আস্তে করে বাড়ি, কোনো বাধা নেই। যদি শুনেন তাহলে একটু আসেন। হ্যাঁ দেখেন তো কত সুন্দর লাগছে, এটা খারাপ লাগছে বলেন তো? হিলে ডুলে বসলেন, কত ভালো লাগছে। আর যারা চায়ের দোকানে আছেন, মিষ্টির দোকানে আছেন ভাই, যারা রাস্তাতে আছেন, একটু আপনারা চলে আসেন, আপনারা একটু চলে আসেন আর স্টেজে এসে বসেন, মাশাআল্লাহ খুব ভালো লাগবে। এবার একটু দুঃখের বায়ান, কষ্টের বায়ান শুনুন। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে ভাই জীবনী শুনে, মাশাআল্লাহ। তবে 2 বছর মা হালিমা যে দুগ্ধ পান করালেন, আচ্ছা আরো তো মেয়েরা ছিল, তো মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে গেল? অন্য এই ভাই শুনেন, এই ভাই, মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে জুটলো? আরো তো মেয়েরা ছিল, তাদের ভাগ্যে জুটলো না কেন? দেখেন বেরাদার, ভাগ্যর চাকা কোন দিকে ঘুরে। তো নবী যার কাছে থাকবে, একটা কথা বলেন তো, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন, জোরে বলতে পারছেন না? লাভ হবে, লস জীবনে হবে না। কি করে লাভ হয়েছে? মারাত্মক ঘটনা শুনে। মা হালিমা একদিন এত গরিব ছিল, আর ওই গরিব অবস্থায় মা হালিমা প্রত্যেকদিন বকরি চড়াতেন, আর ওই বকরি বিক্রি করে নিজের সংসারটাকে চালাইতো। কত গরিব মেয়ে। একদিন মা হালিমা বাড়ি ঢুকছেন আর কয়েকটা মেয়েকে দেখছেন, স্বামী স্ত্রী দল বেঁধে মক্কার দিকে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন জানেন? ওই যে সন্তান নিয়ে আসার জন্য। তবে মক্কা নগরে যেই বছর আমার নবী জন্ম হয়েছিল, যত মা বোনদের সন্তান হয়েছিল, কারোর বেটি হয়নি, যতগুলো হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি বেটি হয় তবে কিছু কিছু লোকের মন ভারী হয়, কি হয় না? কিন্তু দেখেন, যেই বছর আমার নবী মক্কা নগরে জন্ম, যত মা বোনদের সন্তান হয়েছিল সব বেটা হয়েছিল, কারোর বেটি হয়নি। তো ওই বেটিগুলাকে, বেটাগুলাকে সব মেয়েরা নিতে যাচ্ছেন। মা হালিমা জিজ্ঞেস করছেন মেয়েগুলাকে, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা তো সন্তান আনার জন্য যাচ্ছি মক্কা নগরে।